তেলে ভাজা ভ্যানিলা কেক তৈরি করে দেখাবো। মাত্র 5 মিনিটে এই কেকটা তৈরি করা হয়ে যাবে। আর বিকেলের নাস্তাতে কিন্তু চাটা বসিয়েই কিন্তু এই কেকটা ঝটপট 5 মিনিটে তৈরি করে নিলেই কিন্তু একদম বিকেলের আড্ডাটা একদম জমে যাবে। আর নরম তুলতুলে একদম সফট এই কেকটা হয়, খুবই মজা লাগে খেতে। আসসালামু আলাইকুম, হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার শখের কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম। প্রতিদিনের মতো আবার একটি রেসিপি নিয়ে এসেছি, তেলে ভাজা ভ্যানিলা কেক। আমি কিভাবে তৈরি করছি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা, না হলে বুঝতে পারবা না। এখানে আমি একটা ডিম নিয়েছি। ডিমটা কিন্তু ফ্রিজ থেকে আমি 1 ঘন্টা আগে বের করে রেখেছি, কারণ ডিমটা ফ্রিজে থাকলে কিন্তু কেকটা খুব একটা ভালো হবে না। এবার ডিমটা আমি একটা পাত্রে নিয়ে এবার ভালোভাবে ফেটিয়ে নিব। ডিমটা যখন সাদা রঙের ধারণ করবে তখন কিন্তু ফেটানোটা বন্ধ করতে হবে। ডিমটা একটু একটু সময় নিয়ে ফেটাইতে হবে। আমার ফেটানো হয়ে গেছে। এবার এই পর্যায়ে আমি 3 চামচ মতো চিনি দিয়ে দিচ্ছি, আর 2 চামচ রান্নার সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। দিয়ে আবার ভালোভাবে এটাকে ফেটিয়ে নিতে হবে, কারণ চিনিটা যেন গলে যায়। এইভাবে কিন্তু ফাটাইতে হবে ভালোভাবে, একটু সময় নিয়ে কিন্তু ফেটাই নিতে হবে। চিনিটা যেন গলে যায় আর একদম সাদা হয়ে আসবে, তখন আমি এই পর্যায়ে 1 চামচ গুঁড়া দুধ দিলাম। এটা স্বাদের জন্য দিলাম, তোমরা ইচ্ছে হলে দিবা, না হলে না দিলেও চলবে, এমনি কেকটা সুন্দর লাগে খেতে। আমি একটু লবণ দিয়ে দিলাম, আর এই যে ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম কয়েক ফোঁটা। ডিমের গন্ধটাও চলে যাবে, আর ভ্যানিলা এসেন্স দিলে কিন্তু কেক একদম মনে হবে যে বাজার থেকে কিনে নিয়ে এসে খাচ্ছি। আর এখানে ময়দার প্যাকেট নিয়েছি আমি। এখানে আমি ময়দার প্যাকেটটা তোমাদের একটু দেখাই দিলাম, কারণ প্যাকেটের ময়দা নিলে না চাললেও চলবে। আমি এখানে কোনো ময়দা মেপে দিব না। আমি একটা ডিমে আমি যতটুকু ময়দা ধরবে ততটুকু আমি ময়দা দিব। এখানে বেকিং পাউডার দিলাম 4 চামচের হাফ চামচ। এবার ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে। আর কেকের জন্য বেকিং পাউডার অবশ্যই লাগবে, না হলে কিন্তু কেকটা হবে না। এবার ভালোভাবে মিশিয়ে নিয়ে এটা যদি ময়দা লাগে তাহলে কিন্তু আবার দিব। আমি আগে অল্প করে ময়দা দিয়েছি, কারণ এই ডোটা একটা ব্যাটারের মতো হবে না। যেরকম আমরা কেক তৈরি করি এমনিতে, বালিতে বা ইয়াতে যে কেকটা আমরা তৈরি করি শুকনাতে, সেরকম ব্যাটারটা হবে না। এই ব্যাটারটা একটা চ্যাটচ্যাটে ভাব হবে। আমার আরেকটু ময়দা লাগতো, আমি ময়দা আরেকটু অ্যাড করলাম। একটা চ্যাটচ্যাটে ব্যাটার হবে। 5 মিনিট রেস্টে রাখলে যেন হাতে জানে কেকটা একটু শেপ দেওয়া যায়। এই কারণে এই কেকটা কিন্তু ব্যাটারের মতো হবে না। আমি তোমাদের এবার আমি ঢাকনা দিয়ে একটু 5 মিনিট রেস্টে রেখে দেবো, যেন একটু সেট হয়ে যায়, আর চিনিটাও যেন আরও ভালোভাবে গলে যায়। চিনি যদিও গলে গেছে। দিয়ে এবার 5 মিনিট পর ফিরে আসলাম। এই যে এরকম একটা ব্যাটার হবে। 5 মিনিটে কিন্তু আর একটু টাইট হয়ে গেছে। দিয়ে এবার হাতে একটু তেল তেল নিতে হবে, না হলে কিন্তু হাতে লেগে যাবে। দিয়ে একটা গোল শেপ, যেরকম মিষ্টি বানাই বা কোনো গোল্লা বানানো হয়, এরকম একটু গোল করে অমনি। এটা কিন্তু প্লেটে রাখা যাবে না। আমি তোমাদের একটা তৈরি করে দেখাচ্ছি, এটা খুবই সহজ। এভাবে হাতে নিয়ে একটু গোল করে নিয়ে তেলের সাথে সাথে ছেড়ে দিতে হবে। একটা করে করতে হবে আর তেলে ছেড়ে দিতে হবে, কারণ এটা একটু বেশি ল্যাকটা। এটা কিন্তু থালে থুলে আবার থালে কিন্তু আবার লেগে যাবে। কোনো পাত্রে যদি থোয়া যায় তাহলে কিন্তু লেগে যাবে। অমনি গড়তে হবে আর অমনি তেলে ছেড়ে দিতে হবে। আর তেলের টেম্পারেচারটা তোমরা দেখতে পাচ্ছ, একদম হালকা, কোনো বুদবুদ উঠছে না। এরকম পর্যায়ে কিন্তু কেকগুলো ছাড়তে হবে। দিয়ে একদম লো আঁচে কেকটা ভেজে নিতে হবে। দেওয়ার 2-1 সেকেন্ড পর যেন বুদবুদটা উঠে, এরকম তেলে ছাড়তে হবে। বেশি গরম তেলে ছাড়লে কিন্তু উপরটা লাল হয়ে যাবে, আর ভিতরটা কিন্তু কাঁচা থেকে যাবে। এই কারণে এইভাবে এটাকে ভেজে নিতে হবে, একদম লো আঁচে লাল করে এপাট ওপাট করে তুলে এভাবে ভেজে নিতে হবে। দেখে বুঝতে পারছো কত সুন্দর ফুলছে। আর কেকগুলো কিন্তু ঝটপট, বিকেলের চায়ে কিন্তু আড্ডা একদম জমে যায়। চাটা বসিয়ে কিন্তু কেকটা 5 মিনিটে তৈরি করে এটা কিন্তু খাওয়াই যায়। খেতে কিন্তু অসম্ভব মজা লাগে। বোঝা যায় না যে এটা বেকারি থেকে কিনে নিয়ে আসা না, বাড়ির তৈরি, এটা বোঝাই যায় না। আমার এপাট ওপাট করে ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নিচ্ছি। একবার হলো, আর নরম তুলতুলে থাকে, ভিতর একদম নরম সফট থাকে কেকটার। আমি সবগুলো তুলে নিচ্ছি।
তাহলে আমার রান্নার যদি কোনো অংশই তোমাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক দিয়ে রান্নাটা দেখা শুরু করো, ছোট্ট একটা কমেন্ট করে জানাইও আমার রান্নাগুলো কেমন লাগে। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, আমি যখন এরকম নতুন রেসিপি তোমাদের মাঝে হাজির করবো তোমাদের কাছে যেন আগে ভিডিওটা চলে যায়। আমি তোমাদের একটা ভেঙে দেখাচ্ছি, দেখো হাত দিয়ে খালি একটু চাপ দিলেই কিন্তু একদম নরম তুলতুলা আর সফট, কীভাবে দেখে বুঝতে পারছো ভাঙ্গার স্টাইলটা। তোমাদের একটা লাইক একটা কমেন্ট কিন্তু আমাকে অনেক উৎসাহ করে। অবশ্যই ভিডিওটা দেখার আগে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবা। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।